ডিয়ার স্টুডেন্টস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন যে সমস্ত কলেজগুলো তোমরা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাস। তো আজকে আমার বিষয় হচ্ছে আমি আজকে ছন্দ নিয়ে কিছু আলোচনা করব। তো ক্লাসটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তো আমরা দল যখনই আলোচনা করব, দলের ছন্দ যখনই আলোচনা করব, ছন্দ আলোচনা করার আগে আমাদের দল সম্পর্কে কিছু জানতে হবে। তো ছন্দ জানতে গেলে আমাদের পর্ব, জ্যোতি, ছেদ, পর্বাঙ্গ, পর্বমধ্য এগুলো সব কিছু জানতে হবে। তো তার আগে আমি দল সম্পর্কে কিছু আলোচনা করব। এবার আমরা যদি দল না জানি তাহলে কিন্তু আমরা ছন্দ বুঝতে পারবো না। তো প্রথমে আমরা বলবো দল কাকে বলে। তো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দকে দল বলা হয়। দল এখানে দু প্রকার, এক হচ্ছে মুক্ত দল, এক হচ্ছে রুদ্ধ দল। এবার আমাদের কাছে প্রশ্ন হচ্ছে মুক্ত দল কাকে বলে। মুক্ত দল কাকে বলে যদি আমরা বলি তাহলে বলবো যে দলের শেষে একটি মাত্রই স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মুক্ত দল। আর রুদ্ধ দল কাকে বলে, যে দলের শেষে একটি মাত্র ব্যঞ্জনধ্বনি থাকে তাকে বলা হয় রুদ্ধ দল। এবার মুক্ত দলের চিহ্ন হচ্ছে এরকম চাঁদ দিয়ে মাঝখানে একটা দাগ, আর রুদ্ধ দল হচ্ছে একটা সোজা দাগ। তো এবার আমরা মুক্ত দল কোনটা, রুদ্ধ দল কোনটা একটু আমরা জেনে নিই। দেখো, মুক্ত দল যখন আমরা আকাশ একটা শব্দ ভাঙতে যাব তখন কিন্তু আমরা আকাশ একবারে বলতে পারবো না, একবারে বলতে পারি না। বাতাস মানে আকাশের যখনই থামবো, আটা হচ্ছে একটা স্বরধ্বনি যেখানে আমরা থামি, যেটাকে আমরা মুক্ত দল বলি। আর কাশ হচ্ছে লাস্টের শেষে তালেবস্য, সেখানে হচ্ছে ব্যঞ্জনধ্বনি আছে, এই জন্য এটা রুদ্ধ দল। তার মানে আকাশে একটা আমরা চাঁদ চিহ্ন দিয়ে তারপর একটা দাগ, সেটা মুক্ত দল। আর কাশের মাথায়, পায়ের মাথায় একটা সোজা দাগ দিলে সেটা রুদ্ধ দল কি প্রকাশ পাবে। সেরকম বাতাস বা দাস, ঠিক আছে। কিষ্কিন্ধা, এই যে কিস রুদ্ধ, কিন রুদ্ধ, আর ধা হচ্ছে মুক্ত। তার মানে যে দলের সাথে একটি মাত্র স্বরধ্বনি থাকে সেটা হচ্ছে মুক্ত দল। তার মানে আমরা দল যদি পারি তাহলে আমরা ছন্দ অনায়াসেই বুঝতে পারবো। এবার ছন্দের মধ্যে বিষয় হচ্ছে তিনটি, একটা হচ্ছে ধীর, মধ্যম, একটা দ্রুত লয়, ধীর লয়, মধ্যম লয়। কতগুলো কবিতাকে আমরা খুব জোরে পড়ি সেটা হচ্ছে দ্রুত লয় আশ্রিত, আর কতগুলো যে একদম মানে মিডিয়ামভাবে পড়ি সেটা হচ্ছে মধ্যম লয়, আর ধীর লয় যেটা খুব ধীরে ধীরে পড়ি। যেমন আবার আসিব ফিরে এই ধান সিঁড়ির টিকটিরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচন সারিয়ে, এগুলো হচ্ছে ধীর লয়ের মধ্যে পড়ে। তো তাহলে আমরা দল জিনিসটাকে যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ছন্দের বিষয়বস্তু, আমরা ছন্দটাকে খুব ভালোভাবে জানতে পারবো। তো তাহলে আমাদের এই যে দেখো জল বর্গের জল আমরা কিন্তু জল বলি, জলও বলি না। জল এটার মধ্যে কিন্তু জল লাস্টে ল আছে, এখানে ব্যঞ্জনধ্বনি। তাহলে যে দলের একটি মাত্র স্বরধ্বনি থাকে সেটা হচ্ছে দল। তাহলে জলটা হচ্ছে পুরো রুদ্ধ দল, ঠিক আছে। কাশ, যদি বলি চিন্তা, এই যে চিন একবারে বললাম, তা একভাবে বললাম। তো চিন হচ্ছে লাস্টে ন আছে, এই জন্য সেটা রুদ্ধ দল। আর তার মধ্যে আছে সেটা হচ্ছে মুক্ত দল। তাহলে আমরা উত্তরোত্তর যদি বলি এই শব্দ, উত্তরোত্তর, দেখো ভেঙে আলাদা হচ্ছে। এখানে মুক্ত দল, রুদ্ধ দলের সব কিছু মেলবন্ধন আছে। তারপরে যদি আমরা বলতে চাই যে পুরুষ, মুক্ত, রস্যু আসছে, পু উচ্চারণ করতে আমরা রস্যু পাচ্ছি। আর রুশ, সেখানে কিন্তু আমরা লাস্টে মূর্ধন্য পাচ্ছি, তার মানে এখানে ব্যঞ্জনধ্বনি আছে। তাহলে একটা মুক্ত, একটা রুদ্ধ, ঠিক আছে। যেমন হচ্ছে পরম্পরা, দেখো প মুক্ত, রমের মধ্যে ম আসছে লাস্টে, সেটা ব্যঞ্জনধ্বনি, সেটা হচ্ছে রুদ্ধ। পরম, প মুক্ত, অ আসছে, রা আসছে, মুক্ত। তাহলে মুক্ত, রুদ্ধ, মুক্ত। এইভাবে আমাদের দলগুলোকে, দল কাকে বলে, দলের শ্রেণীবিভাগ, দল দু প্রকার, এক মুক্ত দল, দুই রুদ্ধ দল। আমরা একটা শব্দকে ভেঙে উচ্চারণ করবো, কোনটা কোন দলে পড়ছে, এগুলো যদি আমরা আস্তে আস্তে শিখতে পারি তাহলে আমাদের কাছে ছন্দটা কিন্তু খুবই পরিষ্কার হবে। অতএব
তোমরা পর্বমধ্য, ছেদ, জ্যোতি, লয়, এগুলো যদি আমি অনলাইন ক্লাসেও এগুলো আস্তে আস্তে করাচ্ছি। সেগুলো তোমরা যদি অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হবে। আমাদের নাম্বারটা আমি বলছি, অনলাইন, আর এখানে অনলাইনে নোটও পাওয়া যায়। হ্যাঁ, 974994194190 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আবার বলছি নাম্বারটা 974994194190, 974994194190 এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এখানে অনার্স পাসের ক্লাস করানো হয়, অফলাইন অনলাইন ক্লাসে ভর্তি চলছে, এমনকি এই অনলাইন নোটও পাওয়া যায়। এখানে তোমরা যদি কেউ অনলাইন নোট নিতে চাও তোমরা এই 974994194190 নম্বরে যোগাযোগ করবে। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। নমস্কার।